সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। দেখুন, এখানে বলছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন। তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে। দেখুন, এখানে যদি আমরা মনে করি যে ব্যক্তিটির আয় 100 টাকা, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে শতকরার ক্ষেত্রে আমরা যে কোনো ভ্যালু 100-র ওপরে ধরার চেষ্টা করব। তাহলে কী হলো, মনে করি ব্যক্তিটির আয় সমান সমান 100 টাকা। এবার সঞ্চয় করে সে কত? সঞ্চয় করে 10%। কার 10%? এই 100-র 10%, তাই না? অর্থাৎ 100 ইন্টু 10/100, 100 কেটে গেল, তাহলে 10 হলো তার সঞ্চয়। তাহলে এটাকে আমরা বলতে পারি আয়, আর এটা হলো তার সঞ্চয়। দেখুন, এখানে একটা লাইন বলছে কি, যে যদি তার আয় 10% কমে যায় এবং সেই আয় কমে গেলেও সঞ্চয়ের পরিমাণ কিন্তু একই থাকে, তাহলে আয় কত ধরেছিলাম? আয় আমরা ধরেছিলাম 100, তাই না? এবার এর থেকে কত কমে যাচ্ছে? 100 যদি আমি মাইনাস করে এই 100-র 10% করি, আবার 100-র 10% তো কমে যাচ্ছে 100 থেকে, তাই না? তাহলে কেটে গেলে হচ্ছে কত? 100 বিয়োগ 10 সমান সমান আমরা বলতে পারি না যে আমাদের, তাহলে এখন আয় 90, তাই তো? মনে রাখবেন, আমি বলেছিলাম যে আমরা শতকরার ক্ষেত্রে সব ভ্যালু 100-তে কত সেটা দেখব। এখানে কিন্তু দেখুন 100 থেকে ভ্যালুটা কমে 90 হয়ে গেল, তাহলে সঞ্চয় কিন্তু আমাদের একই থাকছে। 90 টাকা যখন আয় যখন 90, তখন আমাদের সঞ্চয় তখনও কিন্তু 10, তাই না? তাহলে একে কত? একে কত আর হচ্ছে 100-তে কত? তাহলে 10/90 ইন্টু 100, 0 0 যদি আমরা কেটে দিই তাহলে কত আসছে? 100/9 সেই আসছে, তাই না? এই 100/9কে আমরা এবারে ভেঙে নেব। 100/9কে যদি ভাঙি আমাদের কত আসছে? 109, 9 11 99, 1 বাকি থাকে, তাহলে 11×1=9, তাই না? অর্থাৎ আমাদের অ্যান্সার অপশান এ, তাই না? ধন্যবাদ। যদি আমার দেওয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে, তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে, তো কমেন্টে জানাতে ভুলবেন না।